রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি আদর্শ ছিলেন, কেমন আদর্শ ছিলেন। আল্লাহ তাআলা এজন্যই তো কোরআনুল কারীমে ইরশাদ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক কেমন আদর্শ ছিল, পরিবারের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শ করতেন, তার চরিত্র কেমন ছিল। আমরা অনেক সময় আমরা অনেক ভালো মুসল্লি, অনেক ভালো নামাজ পড়ি, কিন্তু বাইরে অনেক খুব আল্লাহওয়ালা সাজি, অনেক সুফি দরবেশ হই, কিন্তু ভিতরে গেলে বাড়িতে যখন প্রবেশ করি আমাদের মায়েদের সাথে আমাদের বোনেদের সাথে খুব বাগ হয়ে যায়, এমন আচরণ করি বাইরের মানুষটার ভিতরের মানুষটার ভেতরে আকাশ আর জমিন পার্থক্য হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন না। বাইরের মানুষের সাথে যেমন ছিলেন, স্ত্রীর সাথে তেমন আচরণ করতেন, মেয়ের সাথে তেমন আচরণ করতেন, অধীনস্থদের সাথে ঠিক একই রকম আচরণ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে কেমন আচরণ করতেন, বিশ্বনবী বললেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আর আমি নবী হলাম, আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন শ্রেষ্ঠ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে কতটা উত্তম ছিলেন। এই চরিত্রগুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শগুলি, এই গুণাগুণগুলি যদি আমরা আমাদের জীবনে লালন করতে পারি, তাহলে আমাদের সংসারে যে অশান্তি, আমাদের সংসারে যে ঝামেলাগুলো রয়েছে সবগুলি মিটে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েরা পর্দার আড়ালে রয়েছেন, আমার বাবাজিরা আমার সামনে রয়েছেন, কান লাগায় শুনবেন। আজকের ওয়াজ শুধু শুনে এই কান দিয়ে বের করে ওই কান দিয়ে বের করে দিবেন, এরকম যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, পারিবারিক আদর্শ কেমন ছিল, পরিবারের মানুষদের সাথে কেমন আচরণ করতেন, আমরা যদি এই আদর্শগুলি, এই আচরণগুলি যদি একটু করতে পারি, ফ্যামিলি যে ক্রাইসিস হচ্ছে, আমাদের মায়েরা স্বামীদের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে, আবার স্বামীরা মায়েদের প্রতি চরম বিরক্তি বিতৃষ্ণা ভাব, বাইরে অশান্তি, ঘরে অশান্তি, মানুষ শান্তি পাচ্ছে না। কারণটা কি? কারণটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ছেড়ে দিয়েছি। পারিবারিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ ছিল, যে আদর্শ ছিল, এগুলো আমরা কি ভুলে গেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তালাশ করে, সিরাত তালাশ করে আমি পারিবারিক জীবনে রাসূলুল্লাহ যে সুন্নাহগুলি ছিল আমি সেগুলি কোট করে নিয়ে এসেছি। আপনাদের সামনে আমি এক এক করে উল্লেখ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক কেমন ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজেই সেলাই করতেন। সুবহানাল্লাহ। নিজের কাপড় নিজে কি করতেন? সেলাই করতেন। নিজের কাপড় নিজেই পরিষ্কার করতেন। কি করতেন? নিজের কাপড় নিজেই কেচে দিতেন, নিজেই পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাপড় কাচতে দিতেন? কখন করতেন? যখন দেখতেন স্ত্রী সংসারের কাজে প্রচন্ড ব্যস্ত, স্ত্রী বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে ব্যস্ত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজ নিজে করতেন, স্ত্রীর জন্য অপেক্ষা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ চেয়ে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জিনিসটা লাগবে, কোন জিনিস, কোন খেদমতটা প্রয়োজন, এই জন্য তারা চাতক পাখির মতো চেয়ে থাকতো। উভয়কে বুঝতো। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে স্বেচ্ছাচারিতা করতেন না, জুলুম করতেন না, স্ত্রীদের উপরে নির্যাতন করতেন না। মানে আমি যা বলছি এটাই সঠিক, এর বাইরে আর কোনো কিছু হবে না, এইরকম কথা বলতেন না। তোমার কোনো কথা শুনতে পারবো না, তুমি কে? এই সংসার কে চালায়?
আমি চালাই, আমি যা বলবো তাই হবে, এরকম স্বেচ্ছাচারিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। কি করতেন? পরামর্শ করতেন। সুবহানাল্লাহ। যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ হয়, দেখবেন এই পরিবারে শান্তি আছে। সামনে ঈদ, মনে করেন ঈদে 10,000 টাকা ইনকাম, স্বামী কি করলো? স্ত্রীর সাথে পরামর্শ করলো, দেখো আমাদের তো ইনকাম কি 10,000, ছেলে আছে, মেয়ে আছে, বাজার ঘাট আছে, কিভাবে কি করা যায়। দেখবেন সে বলবে, দেখো তুমি ছেলেকে দাও, মেয়েকে দাও, বাজার ঘাটের জন্য যা লাগে এটা করো, এবার ঈদে আমার কিছুই লাগবে না। বলে কি বলে না? বলেন। আর আপনি যদি পরামর্শ না করে বেতন পেয়েছেন, 10,000 টাকা নিয়ে আপনার জন্য ভালো ভালো পোশাক 2টা কিনে নিয়ে 5,000 টাকা শেষ করে বাসায় চলে এসেছেন, কি হবে? রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ আপনার ঘরে শুরু হয়ে যাবে। হ্যাঁ, অর্ধেক টাকা দিয়ে নিজের জন্য মার্কেট করতে পারবো আমরা। কি ছেলে শুরু করে দেবে এক যুদ্ধ, স্ত্রী আর এক যুদ্ধ, মেয়ে আর এক যুদ্ধ। যদি সবাইকে নিয়ে যদি পরামর্শ করেন, বাবা রে মারে, এই তো আমাদের ইনকাম, এই আমাদের অবস্থা, কি করা যায়, কি করলে ভালো হয়। ছেলেও বলবে, দেখবেন মেয়েও বলবে, আব্বু তুমি টেনশন করো না তো, একটু খাবারের ব্যবস্থা করো, ভালো পোশাক আমাদের লাগবে না, সবসময় তো পড়ি, এবার না পড়লেই বা কি হলো, পোশাক পরলেই ঈদ হয় এরকম না, না পড়লেও তো আনন্দ হয়, তুমি টেনশন করো না বাবা, আমাদের যা হয় এর ভেতরে আমরা খুশি। এতে শান্তি না অশান্তি? শান্তি আসলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের একটি সুন্নাহ কি? স্ত্রীর সাথে কি করা? পরামর্শ করা। এই সুন্নাহ যখন আপনি ছেড়ে দিবেন, তখন দেখবেন কি আরম্ভ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের রাগ হজম করতেন। কি করতেন? রাগ সহ্য করতেন। আল্লাহু আকবার। বলেন, এর আগে যেগুলো বললেন এগুলো তো ঠিক ছিল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। স্ত্রীরা রেগে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সময় রাগ করে মসজিদে নববীতে 10 দিন 15 দিন পর্যন্ত থেকেছে, বাসায় আসেননি। তারপরে কি করতেন না, মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের করে স্ত্রীর 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেন না। আপনি যদি এই ছোট্ট সুন্নাহটা যদি একটু পালন করেন, কি হবে? আর না করলে কি হবে? আপনি রাগ সহ্য করলেন না, আপনি পুরুষগিরি দেখালেন, হ্যাঁ আমি তো পুরুষ, পুরুষ হিসাবে যদি রাগ যদি না দেখায় তাহলে পুরুষত্ব হয় না, তাহলে তাকে কি মেয়ে মানুষ বলে? আপনি খুব বাহাদুরি দেখালেন, রাগের মাথায় গায়ে হাত তুললেন, সে আরো লেগে গেল। এক পর্যায়ে যে আপনি কি বলেন, আমার সংসার থেকে বের হয়ে যা, তোকে কি করলাম? তালাক দিয়ে দিলাম। এই ঘটনা ঘটে কি ঘটে না বলেন? শুধু ঘটে না, অহরহ ঘটে। তবে রেগে যে আপনি কি করলেন? তালাক দিয়ে দিলেন। এরপর যে ইমাম সাহেবের কাছে যান, যে হুজুর আমি রাগের মাথায় এই কাজ করে ফেলেছি, হুজুর আমার 2টা ছেলে মেয়ে, প্রায় আমাদের কাছে এগুলো, হুজুর আমাদের 2টা ছেলে মেয়ে, এখন এই সংসার কি করবো হুজুর, রাগের মাথায় যে তালাক দেই, তালাক কি হবে? আমি বলি, আচ্ছা তালাক কি খুব ভালোবেসে দেয় নাকি? তোমাকে খুব ভালোবাসি, হৃদয় দিয়ে 1 তালাক, তুমি আমার কলিজার টুকরা 2 তালাক, তুমি আমার গোলাপ ফুল 3 তালাক, এটা বলে? তালাক তো রাগের মাথায় হয়। আপনি রাগকে সংবরণ না করে একেবারে এমন দেয়া দিলেন, বাইন তালাক দিয়ে দিলেন। এরপর কি হয়? এই পরিবারের লোককে ডাকেন, ওই পরিবারের লোককে ডাকেন। মেয়ের পরিবার বলে, না কোনোভাবে আমার মেয়েকে আর দেবো না। মেয়েও বলে কি, আর যাবো না। তারপর কি করেন? হাত ধরেন, হাত ধরে হয় না, পা ধরেন, পা ধরেন সমাজের মানুষের সামনে, আপনার বাবা মার সামনে, তার বাবা মার সামনে। এতে তো সম্মান যায় না মোটেই, সম্মান বাড়ে, তাই না? সম্মান বাড়ে না, সম্মান চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ যদি আপনি আমল করতেন, স্ত্রীর রাগটা যদি সহ্য করতেন, চুপ থাকতেন,
তাহলে এই সমস্যাগুলো আর হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের 5 নম্বর সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকে অনেক বেশি কষ্ট পেলে চুপ থাকতেন, নীরবে ঘর থেকে বের হয়ে চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলে নীরবে চলে যেতেন, চুপ থাকতেন। আমি আর আপনি যদি এই সুন্নাহকে পালন করি তাহলে দেখবেন 50% যে সাংসারিক যে ঝামেলা এগুলো কি হবে, দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ যেই সুন্নাহ সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে গায়ে পড়ে ঝগড়া করতেন না। ঝগড়া তো করতেন না, গায়ে পড়ে কি করতেন না, ঝগড়া করতেন না। আমাদের অভ্যাসটা কি, মনে মনে ভেবে নিয়েই বাসি ঢুকে আজকে দাঁড়া মজা দেখাবো, হ্যাঁ আজকে কি করা লাগে, কিভাবে কি ঝগড়া বাঁধানো লাগে এই চিন্তা চেতনা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই কি করতেন না, ঝগড়া করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম সুন্নাহ হলো ব্যক্তিগত খেদমতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাগারাগি করতেন না, ঝামেলা করতেন না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগ করতেন আল্লাহর বিধানের কোনো কিছু উল্টা পাল্টা দেখলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাগ করতেন, প্রচন্ড রেগে যেতেন। কখন? যখন কোরআন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহর বিধানের বিরোধী যখন কোনো কিছু দেখেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রেগে যেতেন। ব্যক্তিগত খেদমতে কারণে জামাটা পরিষ্কার করে দেয়নি, খাবার প্রস্তুত করে দেয়নি, বিভিন্ন তার খেদমত করেনি, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে রাগারাগি করতেন না। তবে হ্যাঁ, আমার যে মায়েরা বোনেরা টেলিভিশন নিয়ে সামনে বসেছেন তো বসেছেনই, মোবাইল নিয়ে এমন মোনাজাত ধরেছেন যে ভাইরা বাইরে রয়েছে উপার্জনের জন্য, সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে, বাসায় প্রবেশ করছে, এমত অবস্থায় আপনি টেলিভিশন নিয়েই পড়ে আছেন, মোবাইল নিয়েই পড়ে আছেন, অনার্থক কাজে আপনি রান্নাই করেননি। এটা তো উচিত নয়, এটা তো রাগের বিষয়। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, উভয়কে আমাদের বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমি সপ্তম সুন্নাহ বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতের ত্রুটির কারণে রাগ করতেন না, তবে শরীয়তের বিরোধী কোনো কথা বললে দেখলে কি করতেন, রেগে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সন্তানদেরকে নিয়ে একত্রে খেতে বসতেন। সুবহানাল্লাহ। একা একা পেয়ে সবকিছু কি খেয়ে ফেলতেন না। যে পরিবারে দেখবেন সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে একসাথে খাবার দাবার হয়, এই পরিবারে আল্লাহর রহমত বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর সুন্নাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে হাসি তামাশা করতেন, মশকারি করতেন, ইয়ার্কি করতেন। সুবহানাল্লাহ। আমরা বন্ধুদের সাথে চায়ের দোকানে কত আড্ডা মারি, কত হাসি, কত তামাশা করি, আর বাড়িতে যখন ঘরে যখন প্রবেশ করি তখন বাঘ হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি স্ত্রীর সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বললো, সাদকা করলে, টাকা পকেট থেকে 1000 টাকার নোট দান করলে যে সওয়াব, স্ত্রীর সাথে একটু মুস্কি হাসি দিয়ে শুধু ঠাট্টা করলে, কৌতুক করলে, ইয়াকি করলে এই সওয়াব হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতেন। সুবহানাল্লাহ। আমরা ঘুরতে যাই, একাকী ঘুরতে পছন্দ করি। আর যদি আমার মায়েদের বোনেদেরকে নিয়ে ঘুরতেও যাই, এমন ভাবে নিয়ে যায় যে বেপরদা ভাবে, কিভাবে, যাতে করে সমস্ত মানুষেরা দেখে খারাপ চিন্তা চেতনা করে, খারাপ ধারণা করে। এগুলো মোটেই উচিত নয়। আমার সময় আগেই বলেছে, শেষ হয়ে গেছে, অনেক কথা ছিল। আমি আপনাদের সামনে যে কথাটাই বলতে চেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে, জীবন চরিত্র বাদ দিয়ে যদি আমরা শান্তি খুঁজতে চাই তাহলে শান্তি পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে পারিবারিক কিছু সুন্নাহর কথা আমি বলেছি, 10টি সুন্নাহর কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পারিবারিক জীবন সহ সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।